আসসালামু আলাইকুম। আরও একটা আইসিসি ইভেন্ট বাংলাদেশের সামনে। এবার কোনো টি-20 বিশ্বকাপ বা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ নয়, এবার হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা কিনা শেষবার গড়িয়েছিল 2017 সালে ইংল্যান্ডের মাটিতে। সেইবার চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতেছিল পাকিস্তান। আবার সেই দীর্ঘ 8 বছর পর পাকিস্তানের মাটিতে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী বছর অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে যাচ্ছে এই ইভেন্ট। এই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপিংটা কিন্তু আপনি জানেন যে 8 দল নিয়ে 2টা গ্রুপ করা হয়েছে। বাংলাদেশ দল রয়েছে এ গ্রুপে, যেখানে ইন্ডিয়া, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মতো 3টা টিমকে মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। গ্রুপিংয়ের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফিক্সারও হাতে এসেছে। যদিও এটা অফিসিয়ালি আইসিসির কাছ থেকে জানানো হয় না, এটা জানিয়েছে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফি, যেখানে তারা দাবি করেছে বাংলাদেশ এ গ্রুপে রয়েছে। ইভেন বাংলাদেশ প্রথম ম্যাচটা খেলতে যাচ্ছে ভারতের সাথে। সেই ম্যাচটা হতে যাচ্ছে 20 ফেব্রুয়ারি, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিটা শুরু হতে যাচ্ছে 19 ফেব্রুয়ারি থেকে। তার ঠিক একদিন পরই বাংলাদেশকে মুখোমুখি হতে হবে ইন্ডিয়ার সাথে। এরপর 24 তারিখে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ওই ম্যাচটা আবার অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। এরপর সর্বশেষ ম্যাচটাই বাংলাদেশ মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। সেই ম্যাচটা আবারও হতে যাচ্ছে লাহোরে। ঠিক এই লাহোরে কিন্তু প্রথম ম্যাচটা খেলবে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে। সো চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপিংটা কুটিং হয়েছে, এটা আমরা সকলেই জানি, কিন্তু এতে সহজ গ্রুপিং হতেও পারতো না। কেননা যে 8টা দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে, এরা কিন্তু শুধুমাত্র ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করা 8টা দল। বুঝতেই পারছেন, এখানে কোনো সহজ দল নাই। আপনাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে ভারত, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এই দলগুলোর মুখোমুখি হতে হবে। তাই তো বলি, চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপিংটা যতটা কঠিন হয়েছে বাংলাদেশের জন্য, এর চেয়ে সহজ হতেও পারতো না। এবার ফিকচারটা কি একটু সহজ হতে পারতো বাংলাদেশের জন্য? অর্থাৎ যে 3টা ম্যাচ রয়েছে ধারাবাহিকভাবে 20, 24 এবং 27 তারিখ ফেব্রুয়ারির, এই ম্যাচগুলোকে একটু উদল বদল হতে পারতো। অর্থাৎ ধরুন যে 27 তারিখের ম্যাচটা রয়েছে বাংলাদেশের নিউজিল্যান্ডের সাথে, সেই ম্যাচটা কি 24 তারিখে হলে বাংলাদেশের জন্য কিছুটা সুবিধার হতো কিনা। চলুন এই হিসাবটাই আমরা একটু মিলাই। দেখুন, সাবকন্টিনেন্টে খেলা হলে বাংলাদেশ একটু হলেও তো সুবিধা পাবে, সেটা ইন্ডিয়া হোক, পাকিস্তান, নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ এশিয়ার যে কোনো দেশে। সেই হিসেবে বাংলাদেশ একটু সুবিধা পেলে, যেমন দক্ষিণ এশিয়ার দলগুলোর সাথে বাংলাদেশকে একটু লড়াই করতে হবে জোর দিয়ে। কেননা এরকম কন্ডিশনে আপনাকে এই দলগুলোর সাথে একটু মানিয়ে নিতে কষ্ট হবে। অর্থাৎ সাবকন্টিনেন্টের দল বাদ দিয়ে বাহিরের দল যেমন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ওদের সাথে খেলা কিন্তু একটু হলেও সহজ হতে পারে। কেন বলছি? যে তারা কিন্তু সচরাচর সাবকন্টিনেন্টে এসে খেলার একটা অভিজ্ঞতা নেই। ধরে নিতে পারেন আপনি একেবারেই তো তাদের পাকিস্তানে গিয়ে খেলার অভিজ্ঞতা নাই। দীর্ঘ অনেক লম্বা সময় ধরে কিন্তু পাকিস্তানে ক্রিকেটটা বন্ধ নয়, পাকিস্তানে সফর করতে দলগুলো অস্বীকৃতি জানাচ্ছে। যদিও সাম্প্রতিক সময়ে এখন টুকটাক কয়েকটা দল যাচ্ছে, এরপর তারা চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে কিন্তু তাদের দেশের ক্রিকেটটা পুরোপুরিভাবে ফিরাতে চেষ্টা করছে। দেখুন, পাকিস্তানের মাঠে গিয়ে পাকিস্তান এবং ইন্ডিয়ার সাথে খেলাটা যতটা কঠিন হবে, তার চেয়ে কিছুটা হলেও বাংলাদেশের নিউজিল্যান্ডের সাথে খেলাটা সহজ হতে পারে। আবার আমি এটাও বলছি না যে নিউজিল্যান্ড দল পাকিস্তান, ইন্ডিয়া থেকে ছোটো বা তাদের দুর্বলতা আসে। আমি এটা বলছি যে সাবকন্টিনেন্টে খেলা হলে আপনার পাকিস্তান এবং ইন্ডিয়ার সাথে মুখোমুখি হওয়ার চেয়ে মনে হয় যে বাহিরের দলগুলোর সাথে মুখোমুখি হওয়াটা ওয়ান অফ দ্য বেস্ট। ইভেন নিউজিল্যান্ডের সাথে তো আমাদের একটা অসাধারণ স্মৃতি আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেটা 2017 সালে বাংলাদেশ কিন্তু তাদের বিপক্ষে একটা ম্যাচ জিতেছিল ইংল্যান্ডের মাটিতে। কি অসাধারণভাবেই না সেই ম্যাচটা জিতেছিল বাংলাদেশ দল। 4টা উইকেট খুবই আর্লি পড়ে গিয়েছিল, মাঠে কেবল সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ ছিলেন, এবং তারা দুজনেই 2টা সেঞ্চুরি করে ম্যাচটা বের করে এনেছিলেন। এটাই বাংলাদেশের এ যাবৎ খেলা কোনো আইসিসি ইভেন্টে সবচেয়ে দাপুটশালী জয় এবং সবচেয়ে সম্মানকারক জয়। সো পাকিস্তানের মাটিতে কেন আমি বলছি যে পাকিস্তান এবং ইন্ডিয়ার চেয়ে নিউজিল্যান্ড কিছুটা সহজ হতে পারে বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষ হিসেবে, সেটার একটু প্রমাণ দিচ্ছে আপনাদের। পাকিস্তানের যে 2টা মাঠে বাংলাদেশের 3টা খেলা অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের, এই 2টা মাঠে কিন্তু প্রচুর রান হয়। শুধু যে রান হয় তেমনটা না, প্রচুর রান হয়। যেমন আমরা লাহোরের কথা বলি, এই লাহোরে কিন্তু PSL এর ম্যাচগুলোতে প্রায় 200-র কাছাকাছি প্রত্যেক ম্যাচেই দেখি, আর কোনো ম্যাচে তো 220-30 রানও হয়ে যায়। আবার এই রানগুলা বিপক্ষ দল অনায়াসেই টপকে যায়।
এর চেয়েও আরও ভয়ঙ্কর অবস্থা রাওয়ালপিন্ডিতে। কদিন আগে যে নিউজিল্যান্ড সফর করেছিল পাকিস্তানে, হয়তোবা আপনার মনে আছে সেই সফরটার কথা, যেখানে নিউজিল্যান্ড একটা ম্যাচে প্রায় 334 রান টার্গেট দিয়েছিল পাকিস্তানকে। তারা এত বিশাল একটা টার্গেট দেওয়ার পর ভাবতেই পারে যে পাকিস্তানের সাথে তারা হয়তোবা এই ম্যাচটা আজকে জিততে যাচ্ছে। কিন্তু এই ম্যাচটা খুবই সহজভাবে পাকিস্তান বের করে নিয়ে আসলো, যেখানে ফখরুজ্জামান 180-র ঊর্ধ্বে একটা ইনিংস খেলেন, প্রায় 200তেই কনভার্ট করে নিয়েছিলেন তার ব্যক্তিগত ইনিংসটাকে। তাই বুঝতেই পারছেন কি একটা অবস্থা। এই পাকিস্তানের মাঠে খেলতে গেলে আপনাকে রান করতে হবে দেদারসে এবং বোলাররা মার খাবে, এটা ওই পাকিস্তানের নিয়ম। বাংলাদেশ দল সাধারণত এরকম মাঠে খেলা অভ্যস্ত নয়। বাংলাদেশ খেলে একেবারে লোয়ার পিচে, যেখানে ওয়ানডে খেলে আপনার 250 রান হবে, টি-20 খেলে 150 রান থেকেও আরও কম হবে, এমন পিচে বাংলাদেশ সচরাচর খেলে অভ্যস্ত, যেমন মিরপুর। দেখুন এবারে টি-20 বিশ্বকাপ অর্থাৎ 2024 সালে যে টি-20 বিশ্বকাপটা গেছে, গ্রুপ পর্বের ম্যাচগুলোতে কিন্তু আমরা একেবারেই প্রপার মিরপুরের মতো উইকেট পেয়েছিলাম। কিন্তু দেখুন ওই ম্যাচগুলোতে আমরা স্ট্রাগল করেছি। সাউথ আফ্রিকার সাথে একটা ম্যাচ হাতে এসেও আমরা হারিয়েছি ম্যাচটাকে, 4 রানের ব্যবধানে আমরা ম্যাচটা হেরেছি। ঠিক একই অবস্থা শ্রীলঙ্কার সাথে, শেষ ওভার পর্যন্ত খেলাতে গিয়েছে। ইভেন মাহমুদুল্লাহ রিয়াদ যদি ওই ম্যাচটাতে চক্কাটা না মারতেন শেষ ওভারের আগের ওভারটাতে, হয়তোবা আমরা ম্যাচটা ওইখানে হেরে যেতাম। ইভেন মাহমুদুল্লাহর উইকেটটা পড়ে যেত, আমরা হেরে যেতাম ডেফিনেটলি। এরপরের ম্যাচটাও ঠিক একই অবস্থা। ইভেন সবচেয়ে বাজে কেটেছে নেপালের বিপক্ষে, এই ম্যাচটার কথা আর নাই বলি। এত জঘন্য ম্যাচ হয়তোবা আমাদের হিস্ট্রিতে খুব কমই খেলেছি আমরা। তো বুঝতেই পারছেন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ দল যে ধরনের উইকেটে খেলে, পাকিস্তানে গেলে এটা পুরোপুরি বদলে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ এইখানে খেলে লো পিচে, ওইখানে গেলে আপনাকে হাই পিচে খেলতে হবে, দ্বিগুণ রান হবে, কোনো ম্যাচে 300 থেকে 350 রান হয়ে যাবে। যেহেতু খেলাটা ওয়ানডে ফরম্যাটে হতে যাচ্ছে, বুঝতেই পারছেন এই ফিকচারটা বাংলাদেশের জন্য সহজ নয়। পাকিস্তানে গিয়ে খেলাটাও বাংলাদেশের জন্য সহজ নয়। তবে বাংলাদেশের হাতে এখনও সময় আছে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য। মিরপুর হোক বা অন্য কোনো উইকেটে হোক, এরকম ভালো মানের উইকেট বানিয়ে প্রস্তুতি নেওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। আপনার কি মনে হয় এই বিষয়টা নিয়ে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে।